ছোটোবেলায় শুনেছি হাওয়া যখন হাঁটে তখন তাকে বলে বাতাস, আর সেই হাওয়া যখন ছোটে, ছোট্ট করে একটু কথা বলে নিই, 62 কিলোমিটার বেগে ছুটলে তাকে বলে ঝড়, আর 119 কিলোমিটার বেগে ছুটলে তাকে সাইক্লোন বলে, তখন তাকে বলে ঝড়। সেই হাওয়া যখন সমুদ্রের ওপর দিয়ে ছোটে, জল টল ফুলিয়ে ফাঁপিয়ে ঢেউ ঢেউ তুলে একাকার কাণ্ড। পবনদেবের ছানাদের আবার কত নাম, কালবৈশাখী, আঁধি, টর্নেডো ইত্যাদি। এনারা সব তাণ্ডব নৃত্য করেন ডাঙায়, আর সাইক্লোন, ক্যাটরিনা, টাইফুন, হ্যারিকেন ইত্যাদিরা নাচেন জলে। পবনদেবের মনে একটুও শান্তি নেই। তার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, নিজেদের মধ্যে মাঝে মাঝেই বিবাদ করে। এ তো মহা যন্ত্রণা হলো তো। তাই তিনি মনে মনে ঠিক করলেন, মেয়েদের মধ্যে যারা একটু বেশি ঝগড়ুটে তারা থাকবে জলে, যারা একটু মিশুকে তারা ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে জলে বা ডাঙায় থাকতে পারবে। এই ব্যবস্থা ভালোই চলছিল, কিন্তু বাদ সাধলো আম, জাম, কাঁঠাল, লিচু, রসালো ফলগুলো। জলেরগুলো তো এসবের স্বাদ পায় না। কালবৈশাখী, আঁধি, এমনকি লুও এদের স্বাদ পায়। এমন অন্যায় হবে কেন? একে বৈশাখের জলাপোড়া গরম, তার ওপর এই অবিচার। তাই তারা ঠিক করে তারা ডাঙায় আসবে এই সময়। যেমন ভাবা তেমন কাজ, তারা একে একে আসে এই সময়। যারা ডাঙায় থাকে তাদের সঙ্গে আমার মনে হয় কিছু বিবাদ বাঁধে। বিবাদ বাঁধলেই থালা বাসন ছোঁড়াছুড়ি, গাছপালা উপড়ে, বাড়ি ঘর ভেঙে, মাঝি মাল্লাদের নৌকো টৌকো উল্টে, তাদের নাকানি চোবানি খাইয়ে মহা ঝামেলা বাঁধায়। মাঝি মাল্লারা তখন বলে, তোমরা তোমাদের বিবাদ নিজেরা মেটাও না বাপু, আমাদের ক্ষতি করো কেন? মাঝি মাল্লারা আর ডাঙার লোকেরা নালিশ করতে যায় যে যার দেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছে। এখানেই এক মহা সমস্যার সৃষ্টি হয়। ডাঙারগুলোর নাম আছে, কিন্তু জলেরগুলোর তো কোনো নাম নেই। ওদের তো তারা 1, 2, 3, 4 নম্বর এইভাবে ডাকে। খুব বাজে ব্যাপার, সবাইকে একই দেখতে। কে যে অপকর্মটা করে গেছে বোঝাই যায় না, তাই ওদের নাম দেওয়া দরকার। তখন বঙ্গোপসাগর ও আরব সাগরের তীরবর্তী, বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের তীরবর্তী যেসব দেশগুলো আছে, বিশেষ করে বঙ্গোপসাগর ও আরব সাগরের তীরবর্তী যে দেশগুলো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ওমান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ড, এই 8টি দেশ মিলে 2004 সালে একটা সমিতি তৈরি করল। তার একটা নাম দিল। সেই নামটা অবশ্য একটা বড় সমিতির অংশ। বড় সমিতিটা কি? ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO। এতে কতজন মেম্বার আছে জানো? 191টি দেশ এর সদস্য। এরই একটা ছোট অংশ ESCAP, ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। বড্ড বড় নাম। যাই হোক, নামটা দিল। নামটা দেওয়ার পর এরা এও ঠিক করলো প্রত্যেক দেশ পালা করে ঝড়ের নাম দেবে। সেই ব্যবস্থাই চলে আসছে। বুলবুল যেমন নাম দিয়েছে পাকিস্তান, ফণি বাংলাদেশ, ভায়ু ভারত, আমফান থাইল্যান্ড, ভিয়ারু শ্রীলঙ্কা, হিক্কা, কায়া, মাহা, পাউয়ান সব ঝড়ের নাম। একবার ভাবো তো, বাবা বুড়ো হলে, ছেলে মেয়ে দুষ্টু হলে পাড়া প্রতিবেশীদের কী না করতে হয়। শেষে বলি, ভূগোল বা জিওগ্রাফি বইটা একটু দেখো, সেখানে হাওয়া বিজ্ঞানীরা অনেক কিছু জানিয়েছেন এদের সম্বন্ধে। আমি তো গল্প বললাম, ভালো থেকো সবাই। ও আরেকটা কথা, তোমরা যদি এরকম গল্প আবার শুনতে চাও, আমার চ্যানেলের নাম মনে আছে তো? অরূপদার টিপস। সাবস্ক্রাইব আর বেল বাটনে ক্লিক করো। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা জানিও কিন্তু।